নমস্কার বন্ধুরা, আপনারা ভিডিওর থাম্বনেল ও টাইটেল দেখে হয়তো বুঝেই গিয়েছেন ভিডিওটি কোন সম্পর্কে হতে চলেছে। তারপরে রয়েছে ভিডিওর ইন্ট্রো। এটা হচ্ছে আমার 1.5 ফুটের একটি অ্যাকোয়ারিয়ামের ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটি আমি আজকে আপনাদের সবার সামনে সেট আপ করবো ও কীভাবে কী করব, কী করছি না করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি ট্যাঙ্কটি একটি ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি, কারণ ভেজা কাপড় দিয়ে মোছার পরে ট্যাঙ্কটি পরিষ্কার হয়ে যাবে ও তারপর সুতির যে কোনো গামছা বা কাপড় দিয়ে ট্যাঙ্কের ভেতরটা ভালোভাবে মুছে নিতে হবে। ভালোভাবে মুছে নেওয়ার কারণ ট্যাঙ্কটা একটু শুকনো থাকবে, তার ওপর ভেজা কাপড় দিয়ে মোছার পর যে নোংরাগুলো হয়তো থেকে যাবে কোনায়, সেগুলো পরিষ্কার হয়ে উঠে আসবে। ভেতরটা ভালোভাবে মুছে নেওয়ার পর চারিপাশটাও একটু ভালোভাবে মুছে নিতে হবে। এইবার দেখা যাচ্ছে ট্যাঙ্কটি আগের থেকে অনেকটাই ভালো লাগছে ও চকচক করছে। চারিপাশটা বাইরেটা খুব সুন্দরভাবে আস্তে সুস্তে মুছে নেওয়ার পর আমরা পরবর্তী কাজে এগিয়ে যাব। দেখতেই পাচ্ছ আমার হাতে রয়েছে বালি। এই বালিগুলি সাধারণত 40 টাকা বা 50 টাকা কেজি দরে যে কোনো অ্যাকোয়ারিয়ামের দোকানে পাওয়া যায়। আমি প্রথমত বালিটি একটি বালতিতে ঢেলে জল ছেড়ে খুব ভালোভাবে 4-5 বার এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ধুয়ে নেব, কারণ বালিটি ধুয়ে নেওয়া খুবই দরকার, কারণ সেই বালিটি অ্যাকোয়ারিয়ামের নিচে থাকবে ও এই বালির জন্যই অ্যাকোয়ারিয়ামের ইকোসিস্টেমটা অনেকটা ভালো থাকবে। তো চলো বালিটি খুব ভালোভাবে একটু ধুয়ে নেওয়া যাক। বালি ধোয়া হয়ে গেছে। এইবার আমি একটু একটু করে অ্যাকোয়ারিয়ামের নিচে বালিগুলিকে ছড়িয়ে রেখেছি। দেখতেই পাচ্ছ মনে হচ্ছে একটি আস্তরণ পড়ে আছে। এটি আমার অ্যাকোয়ারিয়ামের একদম নিচে থাকবে ও এটির জন্যই অ্যাকোয়ারিয়ামটি আরও সুন্দর দেখতে লাগবে। এবার হচ্ছে জলের পালা। বালি দেওয়া কমপ্লিট, এইবার জল দেব। এবার আপনারা অনেকেই ভাববেন যে কোন জল ব্যবহার করব। আমরা অনেকেই এখন জল কিনে খাই, সেই সমস্ত জল যদি অ্যাকোয়ারিয়ামের জন্য ব্যবহার করা হয় তা খুব ভালো হয়। এই অ্যাকোয়ারিয়াম ও মাছের জন্য সবথেকে উপকারী ও গুরুত্বপূর্ণ জিনিসটা হলো জল। এই জল যদি ভালো না হয় তাহলে অ্যাকোয়ারিয়ামের জন্য বা মাছের জন্য একদমই ভালো নয়। জল যত ভালো থাকবে মাছও ঠিক ততই ভালো থাকবে। জল একটু জোরে দেওয়ার জন্য বালিগুলি সরে গেছে। আমি আস্তে আস্তে হাত দিয়ে সেগুলি ঠিক করে নেব ও তারপর এর উপরে ছড়িয়ে দেব রঙিন পাথর। অর্ধেকটা জল দেওয়া কমপ্লিট। এইবার নিজের মতো রঙিন পাথর দিয়ে নিচটা ডেকোরেশন করে নেব। আপনারাও চাইলে যে কোনো এক কালারের পাথর বা নানা কালারের পাথর ব্যবহার করতে পারেন, কিন্তু মনে রাখবেন পাথর যে পাথরই ব্যবহার করুন না কেন পাথরগুলি একবার করে অবশ্যই ধুয়ে নেবেন। পাথরগুলি এইবার একে একে এরপরে ছিটিয়ে দেওয়ার পালা। পাথরগুলি এই সাদা বালির ওপরে দেওয়ার জন্য আরও সুন্দর লাগছে ও বাইরে থেকে এটি আরও চকচক করছে। আপনারা চাইলে রঙিন পাথর বা এক কালারের যে কোনো পাথর ব্যবহার করতে পারেন। এই পাথরগুলি অ্যাকোয়ারিয়ামের ঘরে খুব সহজেই পাওয়া যায়। এগুলি কেজি দরে বিক্রি হয়। আপনারা 1.5 ফুটের অ্যাকোয়ারিয়ামের জন্য 2 কেজি বা 1.5 কেজি পাথর, যা আপনাদের মনে ইচ্ছে হয় সেই রকম পাথর নিয়ে এসে অ্যাকোয়ারিয়ামটি খুব সহজেই সাজিয়ে তুলতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার কেবল অল্প অ্যাকোয়ারিয়ামে পাথর দেওয়া হয়েছে ও এখন থেকেই কতটা সুন্দর লাগছে অ্যাকোয়ারিয়ামটা। আমি আমার অ্যাকোয়ারিয়ামের জন্য খুব অল্প গাছ ব্যবহার করেছি ও গাছগুলিকে মাঝে বসিয়ে দিয়ে অর্ধেক জল ভর্তি করে দিয়েছি। নিজের মনের পছন্দের মতো আরও কিছু পাথর হয়তো এখানে অ্যাড হবে ও আস্তে আস্তে জলটিও ভর্তি করে দেব। জলটি ভর্তি করার পর অক্সিজেনটি চালিয়ে দিলে জলের যে ঘোলাটে ভাব সেটি আস্তে আস্তে দূর হতে থাকবে ও অ্যাকোয়ারিয়ামটি আরও চকচক করতে থাকবে। আর হ্যাঁ, আপনি যদি চ্যানেল বা পেজটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল বা পেজটিকে সাবস্ক্রাইব করে ফলো করে সাথে থাকবেন। এই ধরনের অ্যাকোয়ারিয়াম ও মাছ সম্পর্কিত ভিডিও পেতে চাইলে সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল। আমাদের অ্যাকোয়ারিয়াম ট্যাঙ্ক সেট আপ রেডি। দেখতেই পাচ্ছ অ্যাকোয়ারিয়ামটা কতটা সুন্দর লাগছে। এবার শুধু জলটি ভর্তি করার অপেক্ষা ও মাছ নিয়ে এসে ছাড়ার অপেক্ষা। তো পরবর্তীতে কী করছি, কোন মাছ নিয়ে আসবো, কী করব না করব সমস্ত আপডেট পেতে চ্যানেলটির সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।